যখন নাম ছিল সব মেয়েরা তো রাজকুমারকেই দেখছিল। সব মেয়েরা রাজকুমারকে দেখে চিল্লাতে শুরু করে আর বলে সে কত বেশি হ্যান্ডসাম, সবাই দেখো। তখনই গার্ড বলে কেউই রাজকুমারকে চোখ উঠিয়ে দেখতে পারবে না। তখন সবাই নত হয়ে যায়। রাজকুমার তো সবার সামনে শুকে বলতে শুরু করে তোমার পা আবার ব্যথা করছে না তো। কথা বলে সে তাকে কোলে করে সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে সুতো সবার সামনে ঘোষণা দিয়ে দেয় সে রাজকুমারের বাচ্চার সাথে গর্ভবতী। দূর থেকে এসব কথাবার্তা আবার রাজকুমারী শুনে নেয় এবং সে গিয়ে কুইন মাদারকে সবকিছুই বলে দিয়েছিল। রাজকুমারী ম্যাং তো কান্নাকাটি করছিল আর বলছিল সে নাকি রাজকুমারের বাচ্চা জন্ম দিবে। প্লিজ আপনি কিছু একটা করুন যাতে রাজকুমার শুধুমাত্র আমাকেই পছন্দ করে। অন্যদিকে রাজকুমার এবং তারা যখন বাইরে হাঁটাহাঁটি করছিল তখনই তার কাছে একজন গার্ড চলে আসে আর বলে কুইন মাদার অজ্ঞান হয়ে গেছে, তাই সে আপনাদেরকে প্যালেসে যেতে বলেছে। রাজকুমার সুকে বলছিল তোমার এখন আরো সাবধানে থাকতে হবে। তারপর কুইন মাদারের সাথে দেখা করতে চলে যায় আর সে মেয়েটকে জিজ্ঞেস করে সে কিভাবে অজ্ঞান হলো। তখন মেয়ের তাকে বলতে শুরু করে কুইন মাদারের এত খারাপ অবস্থা রাজকুমার ইউর কারণে, কারণ তার কারণে রাজকীয় পরিবারের বদনাম হচ্ছে। তখনই কুইন মাদার সেই জায়গায় সুকে বলতে শুরু করে তোমার এত সাহস কিভাবে হলো আমাদের পরিবারকে অপমানিত করার, তুমি বলো তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো। শুধু রেগে কুইন মাদারকে বলতে শুরু করে প্রথমে তুমি বলেছিলে তাড়াতাড়ি গর্ভবতী হতে, এখন যখন হয়ে গেছি এখন আবার আমার উপরেই দোষারোপ করছো। তখনই সব গাড়িরা এসে তাকে ধরে ফেলে। বলতে শুরু করে বাচ্চা রাজকুমারের। তখনই রাজকুমারী ম্যাং সেই জায়গায় চলে আসে আর বলতে শুরু করে তোমার সাহস কিভাবে হলো রাজকুমারকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার। তাকে জোরে একটা থাপ্পড় মারে। সেই জায়গায় সব গার্ডেরা তখন তরোয়াল নামিয়ে নেয়। তো কুইন মাদারকে বলতে শুরু করে আপনি কি আপনার সব থেকে পছন্দের ব্যক্তি ইয়াং মাস্টারকে মারতে চান। আসলে ইয়াং মাস্টার ছিল ইম্পেরিয়রের গার্ডের কমান্ডার আর সে কুইন মাদারের সুইট হার্ট ছিল। কুইন মাদার ভয় পেয়ে যায় আর ভাবে সে হয়তো কিছু জানতে পেরে গেছে। তখন রাজকুমারও সেই জায়গায় চলে আসে। কুইন মাদারের সার্ভেন্টকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। রাজকুমার এসে তার হাতের কেয়ার করতে শুরু করে। রাজকুমারকে বলতে শুরু করে কুইন মাদার তার বাচ্চার ব্যাপারে কি বলেছিল। রাজকুমার তো রেগে যায় আর বলে এটা আমার বাচ্চা, তাই এ বাচ্চার ব্যাপারে তো খারাপ খারাপ কথা বলার কারো সাহস নেই। কুইন মাদার বলে তোমাদের এত সাহস, আর সে বলছিল তাড়াতাড়ি করে সুকে এখান থেকে ধরে নিয়ে যাও। কিন্তু রাজকুমার বলে আমিও দেখবো কে তাকে টাচ করে, যে তাকে টাচ করার চেষ্টা করবে আমি তাকে নিজের হাতে মেরে ফেলবো। কুইন মাদার বলে আমি তোমার পালন পোষণ করেছি আর তুমি একটা মেয়ের জন্য আমার বিরুদ্ধে যাচ্ছ। তখনই কুইন মাদারকে বলতে শুরু করে তুমি কখনোই রাজকুমার ইউর আসল মা ছিলে না। আসল মা হলে কখনোই তাকে তুমি পয়জন দিতে পারতে না। আমি জানতে পেরে গেছি তুমি রাজকুমার ইউর মায়ের যমজ বোন, যে কিনা কারো সামনে কখনো আসতে না। আর আমি এটাও জানতে পেরে গেছি এই ইয়াং মাস্টার তোমার সুইট হার্ট, যার সাথে মিলে তুমি পরিকল্পনা করেছিলে পুরো রাজ্যটাকেই হাতাতে। কুইন মাদারের সেই সুইট হার্ট যাতে কুইন মাদার কোনো কিছু বলতে না পারে এই কারণে তার উপর অ্যাটেক করে। কিন্তু কুইন মাদারকে মারার জন্য তখন সামনে তার মেয়ের চলে আসে। এসব দেখে তো কুইন মাদার অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে শুরু করে তুমি কেন আমার সাথে এরকম করলে, আমি তো তোমার কারণে এত কিছু করেছি। কুইন মাদার চেয়েছিল এই সিংহাসনের কোনো বংশধর না আসুক এবং পরবর্তীতে তার প্রেমিককে সেই রাজ্যের রাজা বানাবে। কুইন মাদার ইয়াং মাস্টারকে জিজ্ঞেস করে তুমি কেন আমার সাথে এরকম করলে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তার চেক করে তাকে বলে তার শরীরের অর্ধেক অংশ সে একেবারেই নাড়াতে পারবে না, তার শরীর অনেক বেশি অসুস্থ। কিছুক্ষণ পরে সিনেমাদেরকে দেখানো হয় যেখানে রাজকুমারের কক্ষে আগুন লেগে গিয়েছিল। তখন রাজকুমারকে বাঁচানোর জন্য ভেতরে চলে যায়। তারা দুজনেই ভেতরে আটকে পড়েছিল। তখনই ভেতরে গিয়ে তাদেরকে কেউ বাঁচায়। ঠিক থাকলেও রাজকুমার সে জায়গায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং তার জ্ঞান ফিরছিল না। তো অনেক চিন্তায় ছিল। তারপর রাজকুমারের জ্ঞান ফিরলে রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, আমাকে বাঁচাতে গিয়ে তুমি আবার ব্যথা পাওনি তো। তাকে বলে হ্যাঁ আমি ঠিক আছি। রাজকুমার বলে তুমি ঠিক থাকলে সবকিছুই ঠিক আছে। কথা বলে সে তাকে কিস করতে শুরু করে। তাদের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। তারপরে সিনে ইম্পেরিয়র তার সম্পূর্ণ রাজ্য রাজকুমার ইউকে দিয়ে দিচ্ছিল আর ইম্পেরিয়র তাকে বলছিল আজ থেকে রাজ্য তোমাকে সামলাতে হবে। তারপরে আমাদের 9 মাস পরে সিন দেখানো হয়। আজকে তো সেই জায়গায় শুয়ে ডেলিভারি হচ্ছিল। বাচ্চা জন্ম দিতে গিয়ে সে তো হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আর তার চোখ খুললে সে দেখতে পায় সে তো আরেকটা দুনিয়াতে চলে এসেছে। সেই জায়গায় একজন লোককে দেখতে পায় যে লোকটাকে বলছিল তোমার নিজের দুনিয়াতে ফেরত যাওয়ার সময় হয়ে গেছে। বলে আমি এখন ফিরে যেতে পারবো না, কারণ আমি এখনই রাজকুমারের বাচ্চা জন্ম দিয়েছি। তখন সে লোকটা তাকে বলে ভেবে দেখো ছেলেরা কিন্তু আবার ধোকাও দিতে পারে। তারপর সে যখন আবারও তার জায়গায় পৌঁছে যায় সে ওঠার পরে রাজকুমারকে জিজ্ঞেস করে রাজকুমার তুমি আবার আমাকে ধোকা দিবে না তো। রাজকুমার তাকে বলে না কখনোই দিব না। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।